বাংলার দুর্গাপুজোটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে, একটা শ্রেণীর কাছে চলে যাচ্ছে পুজোটা। এই যে দ্বিচারিতা চলছে, 25 বছর ধরে চুপ করে আছে বেলেঘাটা 33 বলে, আর কবে বলবে? এই প্রতিবাদটা আরো 7 বছর 8 বছর আগে হওয়া উচিত ছিল। ইতিহাস স্থাপনে রঙের দরকার হয় না। কোনো পুরস্কার পাওয়া বা না পাওয়া আমাদের 2025-এর উদ্দীপনাকে স্তম্ভিত করতে পারেনি। একটা ম্যানুপুলেট করা একটা প্রাইজ, কিছু শিল্পী একটা সংস্থা খুলে বসেছে, সেই সংস্থারা তারাই ঠিক করছে যে কারা প্রাইজ পাবে কারা প্রাইজ পাবে না। লাইভ পারফরমেন্স হচ্ছে দুর্গাপুজো মণ্ডপে, শুধু জাজেদের জন্য লাইভ পারফরমেন্স করছে। লাইভ পারফরমেন্স কি দুর্গাপুজোর আর্ট? লাইভ পারফরমেন্সের জন্য তো অনেক মঞ্চ হয়, হাতিবাগানে প্রচুর মঞ্চ ভাড়া পাওয়া যায়, সেখানে থিয়েটার হলগুলো ভাড়া নিয়ে লাইভ পারফরমেন্স করুক। আমি আপনাকে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বলে দেবো কারা কারা প্রাইজ পাবে। আমার 7টার মধ্যে 5খানা যদি না বললে আপনি আমাকে যা বলবেন তাই। কারা জাজমেন্ট করছে? যারা জাজমেন্টে আসছে তারা শিল্পীর কাজ থেকে দুদিন ধরে ফেসবুকে লিখে যাচ্ছে অগরে রয়েছে তার কাজ ধরে। ফাইনাল জাজমেন্টে যে এসেছিলেন যে যীশু খ্রিস্টর সঙ্গে মা দুর্গার ছবি দিয়ে দিই, যীশু খ্রিস্টকে মা দুর্গা কি এটাই বুঝতে পারছেন না। মহালয়া থেকে শুরু করে আপ টু ষষ্ঠী অবধি আমাকে হাত জোড়াত করে আমাদের পুরো টিমকে দাঁড়াতে হয়, তাদেরকে সাদর আমন্ত্রণ করে প্যানেলে প্রবেশ করাতে হয়, তারা কোনো রকম জাজ করে বেরিয়ে যাচ্ছে, ঘরে বসে মার্কশিট তৈরি হচ্ছে। লাভ কি এই জাজমেন্টে? কিছু মুসলিম সংস্থা, যে আর্টিস্টদের একটা সংস্থা তৈরি হয়েছে, এই সংস্থা এই পুজোটাকে নষ্ট করার জন্য, নিজেদের পারিশ্রমিক প্রতি বছর ক্লাবের কাছে বাড়াবার জন্য, এই এশিয়ান পেন্টসকে ঘরে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে। যেইভাবে ম্যানুপুলেট এই সংস্থাটা করছে, এশিয়ান পেন্টসের নাম কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে। নমস্কার, আমি সোমনাথ। অন্য সময় আমাকে আপনি দেখতে পাবেন, আপনারা দেখেছেন আমাকে, দ্য ডিজাইন পডকাস্ট বলে সেগমেন্ট আছে, সেই সেগমেন্টে আমি বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে আলোচনা করি, তাদের সঙ্গে কথাবার্তা বলি। এবার আর্টিস্ট মানে আমি দুর্গাপুজোকেই হয়তো আপনারা বেশিরভাগ দেখেছেন, কিন্তু যখন এই সমস্তগুলো আসেনি তখন আমি ধরুন কলকাতায় যখন আমার নিজের মনের মধ্যে যেটা চলে, সেটা প্রথম কথা বলতে আমি কোনো রিপোর্টার নই, কোনো অ্যাঙ্কার নই। যারা আপনারা ভাবছেন আমি রিপোর্টার অ্যাঙ্কার তুখোড় কথাবার্তা বলি, এইসব কিছুই না। আপনাদের মতনই আমি একজন সাধারণ, যে শুধুমাত্র শিল্পটাকে ভালোবাসে, না কোনো আর্টিস্ট ফার্টিস্ট এসব কোনো ব্যাপারই নেই। এবার যখন আমি বাসে যাতায়াত করতাম বা আমি রাস্তা ধরে যাচ্ছি, তখন আমাকে এইটাও মনের মধ্যে তাগিদ দিত যে এই যে বাসের ডিজাইনটা করে সে কে করে। জানতে পারি সমস্ত কিছু ব্যাপার আছে। বাইজু বলে একজন ব্যক্তি, বাইজু যে একদম গ্রাস রুট লেভেল থেকে এসছে আর পুরো কলকাতাকে রাঙিয়ে তুলেছে। তো যখন জৈত্রী টিভিকে আমাকে সুযোগ দিল যে তুমি আর্টিস্টদেরকে নিয়ে কথাবার্তা বলো, একটা প্রোগ্রাম করো, ওই মানুষটা কিন্তু আমার কাছ থেকে বাদ যায়নি। আমার মনে হয়েছে ওনার নেওয়া উচিত, বড় বড় যিনি আর্ট গ্যালারি করছেন তার নেওয়া উচিত, এবং ওই গ্রামেগঞ্জে যে আর্টিস্টগুলো রয়েছে যাদেরকে আমরা হয়তো দেখতে পাইনি কখনো, তাদের জীবনযাত্রাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করেছি, সেই লক্ষ্যে আমরা নেমেছি। এবার আপনারা যদি আমাকে এইসব বুমটুম দেখে মনে হয় যে আমি একদম অ্যাঙ্কার হয়ে গেছি, নিউজ রিপোর্টার হয়ে গেছি, তার প্যারামিটার রয়েছে সেগুলো নিয়েই পড়াশোনা করতে হবে, তাহলে আপনাদের ধারণা আমার মনেই ভুল আমাকে নিয়ে। ডিজাইন পডকাস্ট যখন আমার কাছে এলো, ডিজাইন পডকাস্ট শিল্পীদের নিয়েই কথাবার্তা শুরু হলো। আমরা বললাম, জানলাম, দেখলাম। এবার আমরা যখন দুর্গাপুজোতে যাচ্ছি, দুর্গাপুজো তো মাঠেই হয় একটা পুজো, কখনো মাঠ ছাড়া তো আর অন্য জায়গায় একটা রুমের মধ্যে তো কথাবার্তা হয় না। মাঠে যাচ্ছি, মাঠে অনেক আবেগ, অনেক মানুষের যে খিদে, সেই জিনিসগুলো শিল্পীর সাথে সাথে ওই ক্লাব কর্তৃপক্ষদেরও সঙ্গে আমার সম্পর্ক তৈরি হতে শুরু করলো। তো যখন মাঠে তাদের সঙ্গে তৈরি হয়, তখন তারাও আমাকে তাদের কিছু প্রবলেম এমনি গল্প ছলে কথাবার্তা বলতে শুরু করলো। এবার আমার এটা কোনো রকম ইচ্ছাও ছিল না যে এই অনুষ্ঠানগুলোতে তাদেরকে আনবো। যাই কোনো কারণবশত আস্তে আস্তে করে তারা তাদের যে ক্ষোভ, যেটা দীর্ঘদিনের রয়েছে, জৈত্রী টিভি কোনো কিছুকে খুঁচিয়ে ঘা করে আপনাদের দুর্গাপুজোর যে ঐতিহ্যকে নষ্ট করার কোনো রকম চেষ্টা করেনি, আর করবেই বা কেন? আমারও তো দুর্গাপুজো, আমারও তো এই শিল্পীগুলো তো আমারও মানে আইডল, তো আমি তাদেরকে কেন ছোট করব? আপনারা যারা ভাবছেন যে আমি একটা বিশাল কিছু করছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবারই চেষ্টা করুন। সেই ক্ষমা চাইতে আমি যেমন ক্যামেরার সামনে ক্ষমা চাইছি, আমার ভুলবশত একটা ক্লাব যে এই বছর দুর্গাপুজোতে, এটা আমি ব্যক্তিগত আমি আমার দিক বলছি, এই বছরতে আমি একটা খুব মিস করে ফেলেছিলাম ইনস্টাগ্রামে মেসেজ দেখে। ওনারা আমাকে জানালো যে তারা আমাকে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছিল। এটা আমি মানে মন থেকে ক্ষমা চাইছি। আমি সেই সময়ে আমি শিবুদা যিনি ছিলেন তার আমি ইন্টারভিউ নিতে পারিনি, সেই ক্ষমা চাওয়ার জন্য এসছি। প্লাস আরেকবার দর্শন করতে এসেছি মাকে, যেটা আমার একদম পিছনে রয়েছে। এবার এই ক্লাবে যখন এসেছি তো তখন তার কিছু কথাবার্তা তো এখন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলতেই হবে। আর শিবুদাকে আমি পার্সোনালি আমি আপনাকে বলছি, শিবুদা
আমি সোমনাথ, আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার এপিসোড শুধু বানাবো না, আপনি যা কাজ এই কলকাতার বুকে করেছেন সেটার জন্য যদি আরও স্পেশাল কিছু আমাদের টিমকে যদি আরও এফোর্ট দিতে হয়, যে আপনার জীবন নিয়ে হোক বা গণেশ আলুইকে নিয়ে যেভাবে আপনি ডিজাইনটা করেছেন, কী তার প্রসেস ছিল, আমি রিকোয়েস্ট করব যেন আমাকে ইন্টারভিউ দেওয়া হয়। আলাদা করে এপিসোড বানাবার মন থেকে ইচ্ছা রইলো, কারণ এই কাজ হয়তো এই দশকে কেউ দেখেনি। এক্সপেরিমেন্টালের নেক্সট লেভেল। আর এই এক্সপেরিমেন্ট তো আর্টিস্টরা করে, আর এতে সাহায্য করে পুরো ক্লাবের যে কতটা নলেজ, কতটা তারা শিল্পের প্রতি ভালোবাসা না থাকলে এবং অর্থের জোর দিয়ে তাদেরকে সাপোর্ট না দিলে এই জিনিস দাঁড়াতে পারে না। এই সাহস নিয়ে তারা কাজ করেছে। আমাদের সঙ্গে বেলেঘাটা 33 পল্লীতে মায়ের সামনে আছি। আমি জানি না মা এখন কোথায়, নিরঞ্জন এখন হয়নি, হয়তো অন্য কোথাও চলে যাবেন। আমাদের সৌভাগ্য যে এই দৃশ্য দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছে হাবুদা, আর সাথে আছে পরিমলদা। আপনাকে দুজনকেই আনকাট অনুষ্ঠানে স্বাগত। ডিজাইন পডকাস্ট তো নয়, এটা আপনাদেরকে নিয়ে করছি। শিল্পী থাকলেই এটা ডিজাইন পডকাস্ট হয়ে যেত। আনকাট কিছু কথাবার্তা পুজোর পরে। শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে। আপনাকে জয়তী টিভি সবাইকে। আমার একটু ইন্ট্রো এতদিন কোনো দিনই দিই না, বিশ্বাস করুন। যেই মুহূর্তে এলাম, প্রথম কথা হচ্ছে এই ঠাকুরটা দেখে মানে আমার বলার কিছু নেই আর। এটা মন থেকে বলছি, এইটা আমার দেখা ইউনিক একটা মানে মাতৃ প্রতিমা, যেটা মনে থাকবে। মানে আমি চোখ বন্ধ করলেও এটা আমি কী করে আইডিয়াটা মানে মনে হলো যে চলো শিবুকে নিই আর আমি এই কাজগুলো নামাই। আমি একটু জানতে যাবো ইতিহাস এর পুরো জিনিসটা। এটা অ্যাকচুয়ালি আমরা প্রায় 5-6 মাস আগে আমরা নেমে গেছিলাম। পুজোর শেষেই শিবুদাকে তো ফাইনাল হয়ে গেছিলো, যেহেতু আমাদের এবার সিলভার জুবলি, রজত জয়ন্তী বর্ষ। আমরা প্রথমেই নেমে গেছিলাম শিবুদাকে নিয়ে, এবং শিবুদাও বলছিল যে ঠাকুরটা এমন একটা লোককে দিয়ে করাতে হবে যেখানে ভারতবর্ষের ইতিহাসে এরকম ঠাকুর হয়নি কোনো দিন। তো আমরা শিবুদাকে সাহস জুগিয়েছিলাম, বলেছিলাম ঠিক আছে। তখন শিবুদার সঙ্গে কথা বলতে বলতে গণেশ আলুয়ের নামটাই আসে। তো আমরা বিগত 4-5 মাস ধরে আর কি, পুজোর 4-5 মাস আগে থেকে ওনার সঙ্গে যোগাযোগ করি। কিন্তু ওনার বয়স 90 ছুঁই। উনি ম্যাক্সিমাম দিন অসুস্থ থাকতেন। কখনো গিয়ে 10 মিনিট কথা হতো, তো আধ ঘন্টা অপেক্ষা করার পর 10 মিনিট কথা বলতে সুযোগ পেতাম। তারপর বলতে বলতে উনি একদিন শিবুদার কাছ দিয়ে সমস্ত থিমটা জানতে চাইলেন, এবং থিম জানার পর উনি কিন্তু রাজি হলেন ঠাকুরটা দেওয়ার জন্য। এবং উনি একটা সুন্দর একটা স্কেচ করে দিলেন আরও কয়েকদিন টাইম নিয়ে। এবং সেই স্কেচ অনুযায়ী শিবুদা বললে, আমি গণেশ আলুয়ের স্কেচের কোনো পরিবর্তন করব না, আমি স্কেচ হিসাবেই ঠাকুরটাকে এখানে রাখব। এবং শিবুদার অক্লান্ত পরিশ্রম এবং এই ঠাকুরের পিছনে প্রায় 2 মাস আমার দেখা। এর আগেও শিবুদা আমাদের এখানে প্রায় 7-8 বার প্যান্ডেল করেছে, কখনো এরম ঠাকুর নিয়ে আমি ওনাকে খাটতে দেখিনি। এবং তার জন্য বিভিন্ন ধরনের মেটেরিয়াল রেডি করা, একদম অ্যাকুরেসি, যাতে একদম পেন্সিলের মতোই লাগে, সেই সব পুরনো লোহা জোগাড় করা, এগুলো প্রায় 2 মাস ধরে চলেছে। এবং তারপরেই এটাকে ইমপ্লিমেন্ট করে টোটালটাই শিবুদা। এবং আমরা সাকসেস, আমাদের দর্শকরা সাকসেস, যেখানে আমরাও সাকসেস আর কি। যত দর্শনার্থী এখানে এসে প্রত্যেকের কাছে ঠাকুরটা অপূর্ব লেগেছে। তো আমাদের এর থেকে আনন্দের আর কিছু নেই। মানুষের ভালো লাগাটাই আমাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি, সবার প্রথম প্রায়োরিটি। কারণ মানুষকে জন্যই তো দুর্গাপুজো, দর্শনার্থীদের জন্যই দুর্গাপুজো। এবং সেখানে তারা এটাকে পুরো 100% নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এক্সপেরিমেন্টটাও সাকসেস হয়েছে। এই জায়গায় আমরা শিবুদার প্রতি প্রচণ্ড আমরা খুশি, এবং গণেশ আলুয়ের মতো লোককে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্থতা কামনা করি। এবং ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার উনি একটা দুর্গাপুজো কোনো স্কেচ দিয়েছে, এটা আমাদের একটা গর্ব। এটা আমাদের একটা মন ছুঁয়ে গেছে, মন ছোঁয়ার মতো প্রতিমা। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। শিবুদা বলতে গেলে 33 পল্লী আর শিবুদা হচ্ছে মানে একে অপরের প্রতিপূরক আর কি। আসলে আমাদের যদি বেলেঘাটা 33 পল্লী, আমি একটা ছোট্ট ঘটনা বলি। মানে আমরা এই 5-7 জন, মানে 2006 সালে যখন আমরা প্রথম থিম পুজো করি আর কি, তারপর থিম পুজো করি, তখন রাত্রি 11টার পর এখানে একটা আলো জ্বলতো না। তো আমরা মানে এই ছোট্ট পাড়ার মধ্যে আমরা 5-7 জন মিলে নেমে পড়ি যদি থিম পুজো করা যায়। 2006 পথশালা, 2011 শিবুদা হাত ধরে আমাদের ঢেউ করি। ওই যে ঢেউটা শুরু হয়, আমার মনে হয় 2025 সেই ঢেউ এখন সমুদ্র ছাড়িয়ে গেছে, মানে সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে বেলেঘাটা 33 পল্লীর নাম। আপনি যদি ইস্ট ক্যালকাটায় দেখেন, সল্টলেকও দেখেন, মানে আমরা এমন একটা পুজো করেছি এবং আমাদের এমন একটা দর্শকের পকেট হয়েছে যারা এই পুজোটা দেখার জন্য আসে, কারণ এটা পুরোটাই ভিন্ন আর কি। এবছর তো ছেড়ে দিন, এটা ছাপিয়ে গেছে, সারা বিশ্বর দরবারে ছাপিয়ে গেছে, কারণ আমরা পদ্মশ্রী গণেশ আলুইকে পেয়েছি। এবং সেটা শিবুদার একান্ত প্রচেষ্টা এবং একান্ত
নিজের যে ইমপ্লিমেন্টেশন যেটা করেছেন স্যার দেখার মতো, এবং আপনি এসে আজকে দেখছেন এটা প্রতিটা দর্শক ঢোকার পর ঢুকতে ঢুকতে বলেছে, প্রতিটা লোক যারা এসছে আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিয়ে গেছে, এবং আমরা যারা পুজো করি আমাদের কাছে মনে হয় এটা সবথেকে বড় আশীর্বাদ এবং সবথেকে বড় পুরস্কার। এই পুরস্কারটাই আমরা এই পুরস্কার জানি, এই পরের বছর হয়তো আরও এর থেকে, এই যে দর্শকের আশীর্বাদ, হয়তো পরের বছর আমরা আরও ভালো করার চেষ্টা করব, এটাই হচ্ছে ব্যাপার। আমার যেটা জিজ্ঞাসা করার আছে যে আমরা দেখলাম যে আপনাদের ওই যখন কার্নিভাল হয় তখন এই ঠাকুরটা যায়নি, ওর প্রতীকে একটা প্রিন্ট গেছিলো, তাই তো? প্রতিমা এখনও পর্যন্ত এখানে আছে, এটা নিয়ে কী প্ল্যান করেছেন, ভাবছেন কি? এটা নিয়ে ভাবার কিছু নেই। এটা অনেকেই আমাদের বিদেশ থেকেও অনেকে যোগাযোগ করছে, এবং কলকাতা শহরে অনেকে নামি দামি অনেক লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা চলছে। আশা করছি এটা শান্তিনিকেতনের স্থানটা শান্তিনিকেতনেই দেবো আমরা, কেননা বাংলার জিনিস বাংলাতে রাখার জন্য আমরা উদ্গ্রীব থাকবো, কারণ আমরা গেলেও মাঝে মাঝে যেন দেখতে পাই, বিদেশ গেলে তো আর দেখতে পাবো না। তাই আমাদের ইচ্ছে যাতে বাংলায় এই ঠাকুরটা কোনো সংস্থার হাতে তুলে দেওয়া যায়। মানে সেসব কথাবার্তা প্রসিডিওর চলছে, টু বি কন্টিনিউ, হয়তো কাল পরশুর মধ্যে ফাইনাল হয়ে যাবে। এটা শান্তিনিকেতনের মানুষদের নয়, মানে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এটা একটা মানে দেখার জিনিস থাকবে যে ওখানে গিয়ে বেলেঘাটা 33 পল্লীর ঠাকুর, এই হচ্ছে গণেশ আলোয় ঠাকুর, শিবু বানিয়েছিল, সেই ঠাকুরটা দেখতে পাবো। আপনাদের এই উদ্যোগ সত্যি বলছে খুবই মানে খুবই প্রশংসনীয় হয়েছে। প্রথম কথা বলি, বেলেঘাটা 33 পল্লী এমন একটা ক্লাব যাদের প্রতিবাদের ভাষা একটা অন্যরকম, সঠিক, তীক্ষ্ণ, আর যখন বলা হবে তখন ওরা কাউকেই মানে না সেরকমভাবেই। 33 পল্লী যখন ইয়েতে দিল আমাদের কার্নিভালে, ওই যে গাড়িটা হয় যেটা ওটা ট্যাবলো বলে, সেই ট্যাবলোতে ওদের থেকে ক্রিয়েটিভ প্রতিবাদ হয়তো আমি জীবনও দেখিনি। ওনাদের প্রতিবাদের ভাষা কী ছিল আমি আপনাদের মোবাইলে একটু দেখতে চাইছি, বা আপনারা একটু পড়ে শোনান, পরিমলদের পড়ে শোনান, হাবুদের সঙ্গে তো অনেক কথাবার্তা, তো পরিমলদের পড়ে শোনান যে কী রেখেছিলেন আপনারা। যেটা আমরা সবাই ক্লাবের সবাই মিলে আমরা মনে হয়েছিল যে আসলে তার আগে দুটো কথা বলে নিই, মানে এই যে একটা বিশেষ পুরস্কার নিয়ে হঠাৎ করে একটা ঝড় উঠেছে বা এই নিয়ে, তো এই বিশেষ পুরস্কার আমরা বেলেঘাটা 33 পল্লী অনেকবারই অনেকে বলেছে যে এবছর তোমরা পাওয়ার শিওর, কিন্তু পাইনি, কোনোবার কিছু বলিনি। এবছর 25 বছর এই বিশেষ পুরস্কারের জন্য আমরা হ্যাঁ অবশ্যই ঝাঁপিয়েছিলাম, কিন্তু পাইনি, ঠিক আছে। কিন্তু আমরা যেটা লিখেছিলাম, যেটা ফেসবুকে আমাদের আছে, যেটা আমরা আমাদের ট্যাবলো সাজিয়ে নিয়ে গেছিলাম, সেটা আমি একবার পড়ে দিচ্ছি আপনাদের সামনে। ইতিহাস স্থাপনে রঙের দরকার হয় না, পদ্মশ্রী গণেশ হালুই বিশ্বশিল্পে জগতের এক উজ্জ্বল নক্ষত্র, এক ইতিহাস। আর বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসীবৃন্দ তারই হাত ধরে 2025-এ গড়ে তুলল দুর্গাপুজোর ইতিহাস। প্রায় 6 দশকের বেশি শিল্পজীবনে এই প্রথম তিনি বারোয়ারি দুর্গা প্রতিমার জন্য স্কেচ করলেন, আর শিবশঙ্কর দাস ও তার সহযোগীরা হাতের ছোঁয়ায় তা করে উঠল অসামান্য এক রূপদান। বিশ্ববাসী পেলেন এক অনন্য শিল্প নিদর্শনের স্থান। তাই কোনো পুরস্কার পাওয়া বা না পাওয়া আমাদের 2025-এর উদ্দীপনাকে স্তম্ভিত করতে পারবে না। আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত, আমরা উজ্জীবিত, কারণ আমরা ইতিহাস গড়লাম আর বিশ্ববাসীকে ইতিহাসের সাক্ষী রাখলাম। ধন্যবাদ ও শুভ বিজয় আমাদের এবারে সকল শিল্পীকে, যাদের ছাড়া অসামান্য সৃষ্টি সম্ভব ছিল না। ধন্যবাদ আনতে বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসীবৃন্দ। আপনারা আশা করলে দেখলেন, প্রতিবাদে তো অনেক রকম ভাষা হয়, সবাই একরকম ভাষাতেই কথাবার্তা বলবে সেটা নয়। কেউ পুরস্কার ফিরিয়ে দিতে পারে, কেউ চিৎকার করে কথাবার্তা বলতে পারে, কেউ এইভাবেও বলতে পারে। সবাইকে আমরা আমাদের নিজেদের মতন ভাবলে কিন্তু হবে না। এবার যেটা বলছে সেই প্রতিবাদটা আপনাদের কেন মনে হলো যে এই প্রতিবাদ নিয়ে আমাকে কার্নিভালে যেতে হবে? আর এখানে কি সত্যি কোনো সমস্যা রয়েছে নাকি, যে যেখানে আপনাদের এটা মনে হতে পারে? দেখুন, সমস্যা বলতে গেলে প্রথমেই বলতে হয় চোরবাগানের প্রতিবাদ এবং ভারত চক্রের প্রতিবাদকে আমি সর্বপ্রথম কুর্নিশ জানাই। এই প্রতিবাদটা আরও 7 বছর 8 বছর আগে হওয়া উচিত ছিল। দীর্ঘদিন ধরে একটা ম্যানুপুলেট করা একটা প্রাইজ, পুরো ম্যানুপুলেট হচ্ছে। কিছু শিল্পী একটা সংস্থা খুলে বসেছে, সেই তারাই ঠিক করছে যে কারা প্রাইজ পাবে কারা প্রাইজ পাবে না। দীর্ঘদিন ধরে একই জিনিস চলে আসছে। আজকে কলকাতা শহরে যে শর্টলিস্টেড 12টা পুজো হয়েছে, তার মধ্যে আমি আপনাকে বলছি, তার মধ্যে একদম চ্যালেঞ্জ করে বলছি, তার মধ্যে
3-4টে পুজোর তো অতি অবশ্যই আসা উচিত ছিল আমাদের দেখা, যেমন কেন্দুয়া বাপাইতদার পুজোটা, যেটা এরকম আরও কয়েকটা পুজো আছে, যেরকম আপনার টালা বারোয়ারি। কেন রং নিয়ে খেলা আর রং ফিরিয়ে নিয়ে এসছেই কিন্তু টালা বারোয়ারি। এই প্রশান্ত পালের হাত ধরে রংটা কিন্তু আবার ফিরে এলো বাংলার দুর্গাপুজোয়, যে দুর্গাপুজোয় এই রংটা পুরো মলিন হয়ে গেছিল। আজকের দিনে দাঁড়িয়ে যেইভাবে ম্যানুপুলেট এই সংস্থাটা করছে, দীর্ঘদিন যদি এই জিনিস চলতে থাকে তাহলে এশিয়ান পেন্টসের নাম কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে। যেইভাবে আজকে এশিয়ান পেন্টসকে আমরা প্রত্যেকটা পুজো কমিটি দুর্গার অস্কার বলে থাকি, এই অস্কারটা কিন্তু এশিয়ান পেন্টস নিজে থেকে হয়নি। যেসব কমিটিগুলো পুজো করছে তারাও কিন্তু এশিয়ান পেন্টসের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে বলে কিন্তু এশিয়ান পেন্টস আজকে অস্কারে রূপান্তরিত হয়েছে। এটা ভুললে চলবে না। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে একই প্রসিডিওর, আমি আপনাকে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বলে দেবো কারা কারা প্রাইজ পাবে। আমি তো যোগাযোগ অবশ্যই করব। আপনাকে ফেব্রুয়ারি মাসে আমি বলে দেবো, লিস্ট দিয়ে দেবো আপনাকে। আমার 7টার মধ্যে 5খানা যদি নাম হলে আপনি আমাকে যা বলবেন তাই। তাদের কাজ সত্যি খুব ভালো হচ্ছে। তাহলে আপনাকে বেরোতে হবে কারা জাজমেন্ট করছে। যারা জাজমেন্টে এসছে তার আগের দিন সব ছবি ছেড়ে দিচ্ছে, জাজমেন্ট হওয়ার আগে ছবি ছেড়ে দিচ্ছে, ফেসবুকে আপলোড করে দিচ্ছে। যারা আসছে তারা সেই সব শিল্পীদের স্টুডেন্টরা আসছে জাজমেন্ট করতে, তারা এখান থেকে ফোনে ফোনে বলে দিচ্ছে কে কত মার্কস পাচ্ছে। এটা জাজমেন্ট? এটা কি জাজমেন্ট হতে পারে কখনো? সেই যারা জাজমেন্টে আসছে তারা শিল্পীর কাজ দেখে দুদিন ধরে ফেসবুকে লিখে যাচ্ছে, অঘরে রয়েছে তার কাজ ধরে, তার গুণমুগ্ধতায় ভরিয়ে দিচ্ছে তার ফেসবুক। এটা জাজমেন্ট প্যানেল হচ্ছে। আজকে 2021-এ কোভিডের টাইমে আমরা যে পুজোটা দিয়েছিলাম সারা বাংলাকে, সারা বাংলা স্তম্ভিত হয়ে গেছিলো পুজো দেখে। আমরা শ্রেষ্ঠ পুজো পাওয়ার পুজো করেছিলাম। লাস্টে আমরা শর্টলিস্ট থেকে কেটে বাদ চাই। দীর্ঘদিন একই জিনিস। 2016 ট্যাক্সির প্যান্ডেল, কলকাতার সমস্ত ভিড় এখানে চলে এসেছিলো। আজকে প্রতিবাদ করার অনেক ভাষা হয়, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আজকে ভাষা বললাম তো, প্রথমেই আপনাকে বললাম টালা বারোয়ারি না, আপনাকে চোরবাগান এবং আমি ভারতচক্রের প্রতীককে কুর্নিশ জানাচ্ছি এই কারণেই যে ওরা কিন্তু প্রতিবাদটা শুরু করলো। এবং চোরবাগানের আমি জয়ন্তকে বলতে শুনলাম মিডিয়ার সামনে, আপনাদের সামনে, যে বিড়ালের গলায় ঘণ্টাটা ও বাঁধা শুরু করলো। সত্যি খুব ভালো কাজ করেছে। আমরা গর্বিত যে এরকম পুজো কমিটি যারা অন্যকে নিয়ে ভাবে, ও কিন্তু নিজের জন্য লড়াই করছে না, কিন্তু ও কিন্তু সিস্টেমের এগেনস্টে লড়াই করছে। ও এবার নিজে মুখেই বলেছে আমরা কোনো প্রাইজ পাওয়ার ডিজার্ভ করি না এবছর আমাদের কাজ আমরা সম্পূর্ণ করতে পারিনি। নিজে মুখে সে অকপটে স্বীকার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই যে পরিবেশটা তৈরি হচ্ছে, যারা তৈরি করছে তাদের এখান থেকে সরে আসা উচিত। এবং এই যে আপনি বলুন, এই যে লাইভ পারফরমেন্স হচ্ছে দুর্গাপুজো মণ্ডপে, আপনি আমাকে দেখাতে পারেন। আমি নবমীর দিন নিজে গেছি ঠাকুর দেখতে একটা জায়গায়, সেখানে লাইভ পারফরমেন্স বন্ধ। তার মানে শুধু জাজেদের জন্য লাইভ পারফরমেন্স করছে। আর লাইভ পারফরমেন্স কি দুর্গাপুজোর আর্ট? লাইভ পারফরমেন্সের জন্য তো অনেক মঞ্চ আছে। হাতিবাগানে প্রচুর মঞ্চ ভাড়া পাওয়া যায়, সেখানে থিয়েটার হলগুলো ভাড়া নিয়ে লাইভ পারফরমেন্স করুক। না, পাঠ হতে পারে না। এটা পাঠ হলে তারা সবসময় চলে, প্রত্যেকটা দর্শকের জন্য পুজো। সকালেও যারা আসে তাদের জন্য পুজো, সন্ধ্যাবেলায় যারা যায় তাদের জন্য পুজো। সারাদিন ধরে তাহলে আপনি লাইভ পারফরমেন্স করুন। আপনি দোতলার উপর ঠাকুর তুলে দিচ্ছেন, আমি আমার মাকে নিয়ে আমি দোতলার উপর উঠতে পারিনি, তার নিচ থেকে। তার মানে কি বয়স্কদের জন্য পুজো নয়? বয়স্করা দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে না? দুর্গাপুজোটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বাংলার দুর্গাপুজোটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। একটা শ্রেণীর কাছে চলে যাচ্ছে পুজোটা। তাহলে 10টা ক্লাব 15টা ক্লাব মিলে পুজো করবে, বাকি 100টা ক্লাব পুজো করবে না। আমরা কেন কষ্ট করে সমস্ত কিছু বেচে, এত কিছু কষ্ট করে লোকের কাছ দিয়ে টাকা ধার নিয়ে সোনা বন্ধক রেখে কেন পুজো করতে যাব? এবারও তো সেটা আপনি করেছেন। হ্যাঁ, 100% করেছি। 1 টাকা 2 টাকা না, 20 থেকে 25 লক্ষ টাকা আমি IDBI ব্যাংকে জমা দিয়ে লোন নিয়ে তারপরে কাজ করেছি পুজো। কেন করতে যাবো তাহলে এই পুজোটা? আমার দর্শকদের জন্য পুজো করার, আমি দর্শকদের জন্য পুজো করব। হাত জোড়াত করে দাঁড়াবো না গেটের সামনে। মহালয়া থেকে শুরু করে আপ টু ষষ্ঠী অবধি আমাকে হাত জোড়াত করে আমাদের পুরো টিমকে দাঁড়াতে হয়, তাদেরকে সাদর আমন্ত্রণ করে প্যানেলে প্রবেশ করাতে হয়। তারা কোনো রকম জাজ করে বেরিয়ে যাচ্ছে, ঘরে বসে মার্কশিট তৈরি হচ্ছে। লাভ কি এই জাজমেন্টে? এত খবর আপনি পান করে দেখেন। সে খবর আপনারা তো সমাজের 4 নম্বর স্তম্ভ, আপনারা খোঁজটা নিন না। যেদিনকে এশিয়ান পেন্টসের কর্তৃপক্ষরা গেছে আমাদেরকে জিজ্ঞাসা করবো, আমরা সমস্তটা প্রমাণ দিয়ে আমরা তাদের হাতে তুলে দেবো। একদম 100% প্রমাণ দিয়ে দেবো। না, আপনি বলুন না, যে জাজেরা আসছে তারা
যে আর্টিস্ট কাজ করেছে তার নিয়ে ফেসবুকে লিখছে, যেভাবে তিনি বিবরণ দিচ্ছে ফেসবুকে, সেইভাবে তো তুমি ফেসবুকে বিবরণ দিতে পারেন। এক নম্বর, আপনি এশিয়ান পেন্টসের মধ্যে একটা সংস্থা, আজকে বিভিন্ন লোক বিভিন্ন রকম মন্তব্য করতেই পারে আপনার ফেসবুকের পোস্ট দেখে। অ্যান্টি যত মন্তব্য হচ্ছে সব ওটাকে ডিলিট করে দিচ্ছে। ফাইনাল জাজমেন্টে যে এসেছিলেন, সিনিয়র একজন জাজমেন্ট আছেন, আমি দেখলাম ফেসবুকে, যে যীশু খ্রিস্টর সঙ্গে মা দুর্গার ছবি দিয়ে দিয়েছেন। তো উনি যীশু খ্রিস্টকে, উনি মা দুর্গা কি এটাই বুঝতে পারছেন না। তো আমার মনে হয় ওনাকে এইসব জাজদের এখানে দুর্গা প্রতিমা দেখার কোনো অধিকারই নেই। এদের ইউরোপে গিয়ে জাজমেন্ট করা উচিত, এখানে কোনো কিছুতে এদের জাজমেন্ট করা উচিত না। আমিও 2001 থেকে আমরাও পুজো শুরু করেছি, 25 বছর দুর্গাপুজোর এই আঙ্গিতে আমরা রয়েছি, তিলে তিলে পুজোটাকে বড় করেছি। কিন্তু যেভাবে কিছু মুষ্টিমেয় সংস্থা, যে আর্টিস্টদের একটা সংস্থা তৈরি হয়েছে, যে সংস্থা এই পুজোটাকে নষ্ট করার জন্য, নিজেদের পারিশ্রমিক প্রতি বছর ক্লাবের কাছে বাড়াবার জন্য, এই এশিয়ান পেন্টসকে ঘরে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতি বছর দীর্ঘদিন ধরে। এটা হতে পারে না, এটাকে বন্ধ হওয়া দরকার, নাহলে আমাদের মতো কমিটিরা দুর্গাপুজো থেকে ছুড়ে যাবে। সোমনাথ, আর একটা কথা বলি, মানে এখানে হাবু যেটা বললো 2021-এ যে পুজোটা শিবুদাই করেছিল, মানে ইট দিয়ে একটা বই করেছিল বা বিভিন্ন একটা প্রেজেন্টেশন, মুক্তির অলিন্দে। তো আমি তখন মানে পুজোর পর আমরা শর্ট লিস্টেড হই, এবং শর্ট লিস্টেড যখন হয় তখন আমাদের কাছে খবর আসে যে তোমরা 3টে ক্যাটাগরি তখন যে ছিল, শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ প্রতিমা এবং বিস্ময়, 3টেতেই আছো। তো হঠাৎ করে তারপর আমরা কেটেই গেলাম, পেলামই না। তো পরবর্তীকালে যখন এক সাংবাদিক বন্ধু আমাকে যখন বলে যে কী ব্যাপার, আমি পেলাম না কেন, তুমি জানো কিছু? বললে তুমি জানো না, ওই সংস্থা যে যারা এই করে তার একজন আর্টিস্ট ওনাদের সারা বছর কাজ করে, তো তাকে নাকি বলা হয়েছে যে ওই প্রাইজটা ওনাকে দেওয়া হবে বছরে বিস্ময়, ওই জন্য ওই প্রাইজটা দেওয়া হলো তাকে। আলাম ঠিক আছে, 2021, আচ্ছা ভালো কথা। আলাম তাহলে শ্রেষ্ঠ পুজো হলো না কেন? বললো না, সেখানেও গল্প আছে, কোনো একজন আর্টিস্টকে শ্রেষ্ঠ প্রতিমা দেওয়া হয়েছিল তোমাদের শ্রেষ্ঠ পুজো দেবে বলে। সেই আর্টিস্ট বলে উঠলো যে আমি শ্রেষ্ঠ প্রতিমা নেবো না, আমি শ্রেষ্ঠ পুজোই নেবো, আমি শ্রেষ্ঠ পুজো ছাড়া কোনোদিন কোনো প্রাইজ নিইনি। তো সেই আর্টিস্টকে রাত্রি 4টের সময় তাকে বললো ঠিক আছে তোমাকে শ্রেষ্ঠ পুজো দিচ্ছি, তাহলে পড়ে এলো শ্রেষ্ঠ প্রতিমা। আবার একজন আর্টিস্ট তার মধ্যে উঠে গেলেন, তাদের সাথে দুজন জাজের খুব ভালো সম্পর্ক। সে হঠাৎ উঠে রাত্রি 4টে থেকে যখন জানতে পারলেন, লড়াই আমরা নাকি কেটে গেলাম। এবং তারপর আমি এটা, যেহেতু আমি ফোরামের আমরা মেম্বার, আমি তখনকার সেক্রেটারি কে জিজ্ঞেস করেছিলাম, শাশ্বতদাকে বা আরও অনেকে ছিল, মানে আমি শিব মন্দিরে তখন একটা প্রোগ্রামে আমরা গিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম, বললো কেন তোমরা জানো না? এটা তো আনলাম, এইটা শুনলাম, আমাকে সাংবাদিক বন্ধু বললো কেন তোমরা জানো না, এটাই তো স্বাভাবিক। তখন ওই যে স্বাভাবিকের পর আমি তোমাকে এখনও বলছি সোমনাথ, তখন অন এয়ারে আমি অনেকগুলো প্রোগ্রাম যাই, আমার কাছে এখনও পর্যন্ত, আমি কিন্তু গর্ব করে বলি, আমার কাছে প্রতিটা পুরস্কারই সম্মান, আমার কাছে প্রতিটা পুরস্কার সম্মান, বিশেষ পুরস্কার বলে কিছু হয় না, আমি এটা বিশ্বাস করি এবং আমি এটাতে এখনও বিশ্বাস করি এবং বিশ্বাস করে চালিয়ে যাব যে আমার কাছে যে এখনও এবছরে এত প্রাইজ পেয়েছি, তো এটা তো আমাদের একটা ভালো, যদি কাজ না করি তুমি তো প্রাইজ আশা করবে কি করে? প্রাইজ নিশ্চয়ই প্রতিটা ক্লাব চায়, তাতে কি হয় পরের বছরে পুজোটাকে আরও তোমাকে ত্বরান্বিত করে, একটু ভালো করতে সাহায্য করে। কিন্তু এই যে দ্বিচারিতা চলছে, 25 বছর ধরে চুপ করে আছে বেলেঘাটা 33 পল্লী, আর কবে বলবে? আমরা কার্নিভাই বলে বলেছি, নীরবে বলেছি, নীরবে প্রতিবাদ করেছি, ভদ্রভাবে প্রতিবাদ করেছি, তাতেও যদি কারো চোখ না খোলে, আমার মনে হয় তাহলে আর আমাদের যেটা হাবু বলল, হয়তো আবার আমাদের 2001 ওই একটা টিউবলাইট দেখতে হবে বেলেঘাটা 33 পল্লীতে, এটা আমাদের মনে হয়। কারণ আমাদের যে এত বাচ্চাগুলো বড়গুলো, আমরা যে সারা বছর ধরে যে খাটছি, তোমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, তুমি জানো না কি খাটে, 3 মাস সকাল রাত্রির দিন নেই, রাত্রির আমরা কাঁদি শুধু, কি কান্নার আওয়াজ কারো কাছে যায় না। আমরা এবছর ডিজার্ভ করেছি, আমরা ভালো কাজ করে চাইছি, আমরা শূন্য হয়ে চাইনি না, আমরা ঠিক, সারা পাবলিক বলছে, দর্শক বলছে, অন্য ক্লাব বলছে, আজকালের গণেশ আলী বেরিয়েছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, গণেশ আলী নিজেই বলেছেন শিবশঙ্কর দাস যেভাবে আমি এঁকেছি ঠিক আছে, কিন্তু যেভাবে ইমপ্লিমেন্ট করেছে, আমার থেকে ওনার বড় পুরস্কার, এর থেকে বড় পুরস্কার পরিমলদা আমি পাইনি। আমাকে শিবদন কালকে এসেছিল, আমাকে বলে গেছে যে আজকালে গণেশ আলের মতো লোক ওনাকেই বলছে যে করেছে ঠাকুরটা, এর থেকে ভালো ঠাকুর, কারণ ওনার মেয়ে এসছেন, ওনার নাতি এসছেন, এরা ভিডিও কল করেছেন, ওনারও আসার কথা ছিল, যেহেতু শরীর ওনার খারাপ, বাইপাস হয়েছে, আসেন না। কিন্তু এটা মনে হচ্ছে আমরা না, শিবুদার যেহেতু বড় পাওনা ক্লাব 33 পল্লী,
মনে করে সারা বিশ্বের দরবারে আজকের দিনে তারা একটা এমন একটা জিনিস করে রাখলো, এই কালজয়ী এই পুজো আর কিন্তু আর ফিরে পাবে না। এই পেন্সিল স্কেচ এই জিনিসটা নতুন করে দেখিয়েছে, এটা কোনোদিন কারো ডুপ্লিকেট হয়নি, নতুন করে দেখিয়েছে, কিন্তু সেখানে আমরা বঞ্চিত। আমি একটা কথা বলি ওনার কথাই ধরে, একটা কাজ হয় যে একটা নতুন কিছু ইমপ্লিমেন্ট হলো, আমরা নতুন কিছু একটা দেখলাম, ঠিক আছে, যে আমরা কাজগুলো দেখি তার মধ্যে কখনো না কখনো কোথাও না কোথাও দেখেছি এরকম ফিল হয়। এই বেলেঘাটা 33 পল্লীর কাজ, শিবুদার কাজ এমন একটা কাজ যে কাউকে আপনি বলবেন, মানে যদি এটা ছবিতেও দেখেন বুঝতে পারবেন না যে মা দুর্গার একটা আঁকা ছবি, আপনি যদি ফেসবুকে দেখে থাকেন। এটা সত্যি করেই এটা ইতিহাসে হয়তো প্রথম এটা হয়েছে। এবার আমাকে একটা বলুন যে আপনারা একটা দুর্গাপুজো এত বড় ব্যাপার, এত বড় জিনিস, সেখানে আপনি নিজেদের মধ্যে ক্লাব কমিটিদের মধ্যে আপনারা মানে ঝামেলা করছেন, আপনারা সমস্ত কিছু নিজেরাই মাঠে মানে ঘাটে হাঁড়ি ভাঙছেন, ঠিক আছে, এর নামে বলছেন শারদ সম্মানের যে পেন্ট পুরস্কার রয়েছে, আপনার আইডিয়া আছে যে গণেশ হালুই নিজে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে পুরস্কার পাওয়ার দরকার, মানে পুরস্কার পেয়ে গেছো তোমরা, তো তাহলে আপনাদের আবার কিসের লড়াই, মানে আবার কিসের চাওয়া? এইখানটা আমি ডিফার করি। মানে আজকে আমরা এই বিশেষ পুরস্কার না পেয়ে বেলেঘাটা 33 পল্লী 25 বছরে একটা জায়গায় এসছে, এবং শারদ সম্মান পেলেই যে আমরা যে ভীষণ একটা পয়সা পাবো বা অ্যাডভার্টাইজমেন্ট বেড়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তাদের ক্ষতি হবে, যারা এইটাকে সামনে রেখে নিজেদের ব্যবসা নিজেদের পকেট ভরার চেষ্টা করছে, তাদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। যারা যেসব দুর্গাপুজোগুলো মানুষের জন্য পুজো করে, যেসব দুর্গাপুজোগুলো মানুষের সম্মানের জন্য পুজো করে, মানুষের ভালো লাগার জন্য পুজো করে, তাদের আজকে বিন্দু মাত্র ক্ষতি হবে না কোনো পেন্স বন্ধ হয়ে গেলে। সোমনাথ, একটা কথা বলি, ওর কথা টেনে, ক্ষতি হবে তাদেরই যেই সংস্থা এটাকে পরিচালিত করছে, যেই সংস্থা এই প্রাইজগুলোকে নিজেদের পকেটে নিয়ে পরের বছরে নিজেদের পারিশ্রমিকের টাকা ক্লাবগুলোকে বাড়াতে বাধ্য করছে, তাদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। একটা কথা বলি, আমাদের 18 তারিখ থেকে পুজো খুলে গেছে, তখন বিশেষ পুরস্কার হয়নি, এত দর্শক এসছে, দর্শক কিন্তু বিশেষ পুরস্কার জন্য আসে না। তোমাকে আরেকটা বলি, এই বিশেষ পুরস্কার যখন অষ্টমীর দিন সকালে আমরা দেখতে পাই কাগজে, বা সপ্তমীর দিন পাই, ক্লাবগুলো দেখতে যায়। আমরা যারা দুর্গাপুজো করি ওই ক্লাবগুলো ওই 7টা পুজোকে দেখতে যায় যে কি ভালো করেছে, কেন পাওয়া হয়েছে। বিশেষ দর্শক কিন্তু তাদের একটা পকেট, আমাদের 33 পল্লী একটা পকেট, তারা দলে দলে আসছে, তারা কিন্তু বিশেষ পুরস্কারের জন্য বা পুরস্কার পেয়েছে কটা দেখতে আসছে না। তারা জানে বেলেঘাটা 33 পল্লী একটা পুজো করে, যে পুজোটা একটা সোশ্যাল একটা মেসেজ, ভালো মেসেজ দেয়, পুজোটা খুব সুন্দর আবহাওয়া হয়, সেই পুজোর জন্য তারা আসে। তো আমাদেরও চিন্তা কিন্তু সেই দর্শকদের জন্য, যে তারা যে এসে একটা সোশ্যাল মেসেজ দেখবে, একটা ভালো পুজো দেখবে, সেটার জন্য আমাদের চেষ্টা, এবং এই চেষ্টা আমাদের নিরন্তর চলবে এবং আমরা চালিয়ে যাব। আমি দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করব, আপনারা যখন দুর্গাপুজোতে বেরোন তখন আপনাদের মাথার মধ্যে এটা কখনো নাম শুনেছেন বিশেষ পুরস্কার বা ওই পেন্টস বলে যে পুরস্কার, সেই পুরস্কার যারা পেয়েছে সেই প্যান্ডেলে আপনারা গেছেন? আমি চাইবো যে আপনারা কমেন্টে দিন যে ওই পুরস্কার আপনাদেরকে কতটা প্রভাবিত করে, যে আপনারা যখন ঠাকুর দেখতে যান তখন ওই পুরস্কারটা দেখে বেরোন, নাকি আপনি যখন ঠাকুর দেখতে বেরোন তখন বেলেঘাটা 33 পল্লীতে এমনিই যান তার মায়ের টানে, তার মা দুর্গার টানে। একটু কমেন্টসে জানান যে যেই ভাবনাগুলো চলছে সবার মনে, যে এই পুরস্কার দিয়েছে বলেই সমস্ত কিছু কাঠামোটা গড়েছে, একটু আমি জানার চেষ্টা করব। আপনারাই জানান, আমি তো সেরকমভাবে কিছু বলতে পারবো না। আমি হাবুদার কাছ থেকে জানতে চাইবো, হাবুদা, কী প্রসিডিওর করলে তোমার মনে হয় যে এই ব্যাপারটা সুস্থ হবে? প্রসিডিওরটা দেখুন, প্রসিডিওরটাকে সংস্থা থেকে বেরোতে হবে এই পেন্টস কোম্পানিকে। এই সংস্থার হাতে যতক্ষণ থাকবে এদের কন্ট্রোল, এরা যখন রিমোট কন্ট্রোল এরা পুরো টিপছে, এই রিমোট থেকে বেরোতে হবে কোম্পানিকে, নাহলে কোম্পানির নাম আজকে পেন্টস একটা কালার কোম্পানি, আমার মনে হয় এদের কালারটাও বিলীন হয়ে যাবে, সাদা কালোয় চলে আসবে। দুর্গাপুজো এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে নিয়ে এরা দীর্ঘদিন ধরে ছিনিমিনি খেলছে। এই খেলাটা আমার মনে হয় হায়ার অথরিটিকে এটাকে দেখা উচিত, এবং জাজেস প্যানেল ওখান থেকেই ঠিক করা উচিত। কারোর স্টুডেন্ট, আমি প্যানেল করছি, আমার স্টুডেন্ট আমার জাজমেন্ট করছে, এটা দীর্ঘদিন চলতে পারে না। এবং প্যানেল যেগুলো আপনাকে বললাম একটু আগে, যে ফেসবুকে আপলোড করে দিচ্ছে ছবি, কেউ যীশুখ্রিস্টের সঙ্গে দুর্গার তুলনা করছে, কেউ পেন ছুঁড়ে মারছে স্কোরবোর্ডে। আপনি তো আরও অনেক ক্লাবের ইন্টারভিউ নিয়েছেন, অনেক ক্লাবের সঙ্গে কথা বলেছেন, তো আমার মনে হয় এটা স্বচ্ছ হওয়া উচিত, তাহলে কিন্তু বাংলার দুর্গাপুজো বাঁচবে, নাহলে কিন্তু দুর্গাপুজোটাও আগামী দিনে প্রশ্নের চিহ্নে মুখে পড়তে হবে। আপনার কি মত? আমি একদম 100%, মানে বাংলা দুর্গাপুজো, দেখুন দুর্গাপুজো এখন বিস্তারটা ইউনেস্কোর হওয়ার পর 2021-এ একটা কিন্তু অন্য বিস্তার লাভ করেছে।
নো ডাউট এখন প্রচুর ফরেনাররা আসছে যারা এই পুজো দেখার জন্য, এবং পুজো কার্নিভাল একটা পার্ট, এবং এখানে রাজ্য সরকার পুরোটাই এই ব্যাপারটা আমাদের হেল্প করছে, যেভাবে এগিয়ে এসেছে এই রাজ্য সরকার, এর আগে কোনো রাজ্য সরকারই এইভাবে বাংলা দুর্গাপুজোকে এরকম ভাবে আমাদের এটাকে ইন্সপিরেশন দিচ্ছে যে তোমরা পুজোটা ভালো করো, ওপেনারটা ভালো করো। আমি প্রত্যেকটা জিনিস আপনাকে প্রতিবার একটা কথাই বলছি যে শারদ সম্মান আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যারা আমরা বাংলায় দুর্গাপুজো করি তার প্রত্যেকের কাছে, প্রত্যেক কমিটি, কেউ 10 লাখ টাকার পুজো করে, কেউ 15 লাখ টাকার, কেউ 10 কোটি টাকার, কেউ 5 কোটি টাকার, প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ। কিন্তু তার সঙ্গেও কিন্তু গুরুত্বপূর্ণ মানুষের ভালো লাগা, যেটা 33 পল্লী 2011 থেকে পেয়ে আসছে। 1 থেকে পুজো চালু করেছি, 11 থেকে কন্টিনিউ আমরা পেয়ে আসছি, 15 বছর 16 বছর ধরে আমাদের লড়াই। আমরা কিন্তু পেন্সের জন্য থেমে থাকিনি, আমরা কিন্তু উত্তরোত্তর আমরা বেড়ে চলেছি, এবং আগামী দিন মানুষকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইবো, যদি আজকে বেলেঘাটা 33 পল্লী সেই পুরস্কারটা পেয়ে যেত, আর সেম জয়িত্রী টিভিতে এই যে এই বিষয়গুলো যদি আসতো, তাহলে কি সেমভাবেই পরিমলদা হাবুদা দাঁড়িয়ে থাকতো? 100% দাঁড়িয়ে থাকতাম। প্রাইস দাদা, পাওয়ার ভেবে পর বলা, এটা একদম কিন্তু ভেবে বলছি, কিছু ভেবে নেই, বলছি, পিঠ থেকে ভেবে গেছে, বলছি। তাই না না না, চেয়েছো। পিঠ থেকে যে অবশ্যই পিঠ থেকে, সেটা আমি তো প্রথমেই ভুল আপনাকে পেলে বললাম। কি হতো? না, পেলেও অবশ্যই, যদি ভুল জাজমেন্ট হয়ে আসছে তো এটা তো আজকে এই বছরটা হয়নি, তাহলে এই বছরে কেন? এই বছরটা হয়নি, এখন এবছর মুখ খুলেছে। ক্যামেরাতে। আপনাকে প্রথমেই কুন্নি জানালাম দুটো ক্লাবকে, চোরবাগান এবং ভারত চক্রকে তো আমি কুন্নি জানালাম, এই কারণেই তো জানালাম। সবাই, কাউকে তো বিড়ালে গলায় ঘন্টা বাঁধতে হবে, যে ঘন্টাটা জয়ন্ত বেঁধেছে, সে ঘন্টাটা প্রতীক বেঁধেছে। তুমি যে কোনো ক্লাব গেছো এখনো পর্যন্ত, জয়িত্রী টিভি যে কোনো ক্লাব গেছে, একমাত্র আমার মনে হয় না তারা এখনো পর্যন্ত এশিয়ান পেন্স পেয়েছে এরকম কোনো ক্লাবে তুমি এখনো যাওনি। সো আমি টালা প্রত্যয় করেছো আগে, টালা প্রত্যয় শুভ নিয়েছো তোমরা পুজোর আগে। আমরা এশিয়ান পেন্স পেয়েছে, হ্যাঁ, এরকম ক্লাবে এখনো যাওনি। তো আমি ওয়েট করছি তুমি এরকম একটা ক্লাবে যাও, তোমার তাদের মতামতটা শুনি, এবং তারপর আমার মনে হয় মতামতটা দেওয়াটা আরও ভালো হবে। বুঝতে পেরেছি। তার মানে আমাকে হয়তো আবার রিপিট করে যে ক্লাবগুলো পুরস্কার পেয়েছে তাদের কাছে আরেকবার ছুটতে হবে। আমরা চেষ্টা করবো সেই ক্লাবে গিয়ে কি প্রশ্ন করতে হবে একটু আমাকে একটু। প্রশ্ন না, মানে এই যে লাস্ট প্রশ্নটা তুমি হ্যাঁ, বুঝতে পেরেছি। পেলে আপনাদের মতামত, আর না পেলে জাজমেন্ট ভুল হলে তো বলতেই হবে। আপনি হ্যান্ডবলে গোল দিলে তো বলতেই হবে। মারাদোনার গোল নিয়ে এখনো তো বিতর্ক আছে, বিতর্ক নেই তাহলে? তার মানে এই বছর আরও বেশি হওয়ার কারণ ওই দুটো ক্লাব নিজেদেরকে এগিয়ে যেভাবে এসছে, সেই কারণেও সবাই বলতেও সাহস পাচ্ছে। প্রথম ঘন্টা বাঁধাটাই হচ্ছে ব্যাপার, যেটা টালাপত্তা, এটা চোরবাগান বা ভারত চক্র বেঁধেছে, এবং তারপরে আমাদেরও মনে হয়েছে যে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, কারণ এটা তো অন্যায় হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর সবসময় চওড়া হওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কণ্ঠস্বরটা উচ্চস্বরে কথা বলছি। একটা মানে যে আমরা কিন্তু পেন্স এখনো পর্যন্ত পাইনি বিশেষ পুরস্কার পাইনি। 2011 থেকে আমাদের লড়াই চলছে। আজকে এই জয়িত্রী টিভির মাধ্যমে এই সবাই যে প্রতিবাদ করছে, তার একটা ছোট্ট ক্লাব, ইস্কাকাটা একটা ছোট ক্লাব হিসেবে আমরা একটা ছোট্ট, আমরা আমাদের ভাষা বললাম। ক্লাব ছোট কিন্তু কাজ ছোট না, সেটা জানি না, সেটা দর্শক বিচার করবে। হ্যাঁ, কিন্তু সেই ছোট ক্লাব হিসেবে আমরা আমাদের যে ভাষাটা তোমাদের মাধ্যমে আমরা রাখলাম দর্শকের কাছে, এবার দর্শক যেরকম বলবে। অসংখ্য ধন্যবাদ হাবুদা এবং পরিমলদাকে, যে আজকে সত্যি আমাদের হয়তো কথাবার্তার মধ্যে সে একটা হয় না যে কোয়ালিটি কথাবার্তা, যেগুলো আমরা দর্শকের সামনে বলেছি, এবং ওদের প্রতিবাদের ভাষাটাও সবার থেকে ইউনিক ছিল। অসংখ্য ধন্যবাদ বেলেঘাটা 33 পল্লী এবং আপনাদের দুজনকেই। আগামী বছর আরও ফাটিয়ে দিন শিবুদাকে নিয়ে। শিবুদা, আসছি, দেখা হবে।